দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তাই একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। नमस्कार बंधुरा, बर्नालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। आज मैंने ब्रेकफास्ट का एक रेसिपी लेकर आई हूँ, तो बिना देर के रेसिपी शुरू करते हैं। এটাকে চায়ের সাথেও খাওয়া যেতে পারে, আবার ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে। তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করছি। এখানে আমি একটা মিক্সিং জারে এক মুঠো ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, রসুন, একটু ক্যাপসিকাম আর অর্ধেকটা লেবুর রস, নুন দিয়ে 4 টুকরো বরফের টুকরো দিয়ে এটার আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটাতে আলাদা করে जल ऐड करते হবে না। यहाँ पर मैंने धनिया पत्ता का एक चटनी बना लिया है। लहसुन, हरी मिर्ची, नमक, कैप्सिकम, नींबू का रस डाल के यहाँ पर मैंने 2 उबले हुए आलू को ग्रेट कर लेंगे। এখানে আমি দুটো সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নেব। আলুটা কিন্তু গ্রেট করেই নিতে হবে। আলুটা গ্রেট হয়ে গেছে, এবার चीज़ আমি গ্রেট করে নেব। এবার मैं चीज़ ग्रेट कर रही हूँ। চিজটাও গ্রেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে চাটনিটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম। এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে বা ফোকের সাহায্যে হালকা করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিজ আছে তাই কিন্তু হাত দিয়ে মেশানো যাবে না। तो सारी चीज़ों को अच्छे से मिला लेंगे। एक चम्मच की सहायता से मैंने थोड़ा नमक ऐड किया है। আমি একটু নুন ऐड করলাম। চিজের মধ্যেও নুন থাকে, তারপরে টেস্ট করে আমি একটু নুন ऐड করে নিলাম। এবার এই ব্রেডগুলো, এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে वाइट ब्रेडও নিতে পারেন। यहाँ पर मैं ब्राउन ब्रेड ली हूँ, तो आप चाहे तो वाइट ब्रेड भी ले सकते हो। तो গোল করে একটা বাটির সাহায্যে কেটে নেব ব্রেডগুলোকে। ब्रेड को हम काट लेंगे राउंड शेप में। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ব্রেডগুলোর ওপরে আমি বাটার লাগিয়ে নেব। বাটার লাগা লেंगे। সব ব্রেডগুলোর ওপরেই আমি বাটার লাগিয়ে নেব। রেসিপিটা একটু বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। তো সবগুলোর মধ্যে বাটার আমার লাগানো হয়ে গেছে। চামচে একটুখানি লেগেছিল, সেটাও একটু লাগিয়ে দিলাম ভালো করে। এবার আমি স্টাফিংটা দিয়ে দেব। স্টাফিংটা কিন্তু একটু বেশি মোটা করেই দিয়ে দেব। দুটো ব্রেডের ওপর स्टफिंग লাগিয়ে নেব। स्टफिंग को हम लगा लेंगे थोड़ा मोटा करके, मतलब थोड़ा ज़्यादा देंगे स्टफिंग। চাটনি যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে ধনে পাতার মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু চিনি অ্যাড করিনি। এখানে উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এবার উপরে একটু করে বাটার ব্রাশ করে নেব। উপর से थोड़ा বাটার লাগা लेंगे। দেখুন আমি কিন্তু বেশ মোটা করে স্টাফিংটা দিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। চায়ের সাথেও খাওয়া যেতে পারে, আবার সকালের ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে। যেদিকটা আমি বাটার লাগালাম সেদিকটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এবার উপর থেকে আরেকটু বাটার ব্রাশ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু কুক করে নেওয়ার পর এটাকে আমি উল্টে দেবো খুব সাবধানে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার অন্য পিঠটাও আমি সেঁকে নেব। অন্য পিঠটাও আমার শেখা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এইভাবেও আপনি খেতে পারেন, আবার আমি একটু সুন্দরভাবে ডেকোরেট করে নেব, সেটাও দেখাচ্ছি। একটা ধারালো ছুরি দিয়ে মাঝখান থেকে কিন্তু কেটে নিচ্ছি। एक नाइफ से इसको हम बीच से काट लेंगे। কেটে নেওয়ার পর এটাকে এইভাবে একটা প্লেটে উঠিয়ে নিলাম, আর মাঝখান থেকে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। সবগুলোর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। তা এইভাবে প্রত্যেকটা ব্রেডের উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। मैं टमेटो सॉस दे रही हूँ। टमेटो सॉस দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে একটু
ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজাগুলো কিন্তু টমেটো সসের গায়ে আটকে থাকবে। थोड़ा मैंने भुजिया ऐड कर दिया है टमेटो केचप के या टमेटो सॉस के ऊपर से। তো এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর বাড়ির সবাই খুব পছন্দও করবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।